বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যে কথাটি প্রবৃত্তি প্রবৃত্তির পূজা এবং মরার পূর্বে মরে যাও, এই কথাগুলোর যে তাফসির বা ব্যাখ্যা বর্ণনা আমি ফেসবুকের লাইভে গতকাল এবং আজকে সকালেও আমি দিয়েছি। মূলত প্রবৃত্তি পূজা থেকে বিরত থাকা এবং নিজের কামনা বাসনাকে মেরে ফেলা এটা সহজ কথা না। মেরে ফেলা মানে দমন করা। তো আপনার কামনা বাসনাগুলি যে দমন করতে পারেন, যে প্রবৃত্তি দমন করবেন, অথবা আপনার মরার আগেই মারা যাবেন, মরার আগে মারা যাবার যে কথাটা আমি বললাম যে আপনার কামনা বাসনাকে হত্যা করা, এটা কিন্তু সহজ কথা নয়। এটা একমাত্র পারে মুর্শিদে কামেল। আপনি যদি কোনো মুর্শিদে কামেল তত্ত্বাবধানে যান, ওনার অধীনে যান এবং ওনাকে মুর্শিদ হিসেবে কবুল করে ওনার কাছে আত্মসমর্পণ করেন, মুর্শিদ আপনার দেখবে। মুখে তো অনেক কিছু বলা যায়। আপনি নাফস এমন একটা জিনিস, নাফস হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিনেতা। আপনার নাফস এত অভিনয় জানে যে আপনি পাগল করে ফেলাবে। আপনি দেখেন ছোট শিশু বাচ্চারা কত অভিনয় জানে, ছোট মানুষের সাথে কত সুন্দর সুন্দর অভিনয় করে, এগুলো নাফস। তো নাফসের মৌখিক কোনো কথা মুর্শিদ বিশ্বাস করে না। মুর্শিদ দেখবে তার দরবারে আপনার চাল চলন, আচার আচরণ, তার দরবারে কতদিন যান, কি আসেন, কিভাবে চলেন, তার বচন ভঙ্গি, আদব কায়দা, এগুলা ডাটা সংগ্রহ করে, বিশাল ডাটা, বছর কি বছর, 12 বছর, 24 বছর মুর্শিদ অ্যাটেন্টিভলি আপনার মুরিদের ডাটাগুলি সংগ্রহ করে। যখন দেখে তার লতিফে কাল মস্ত বড় কাল এবং তার ধৈর্য শক্তি আছে, সহ্য শক্তি আছে, প্রেম শক্তি আছে, তখন মুর্শিদ ওই ব্যক্তিটাকে শনাক্ত করে, ওই মুরিদটাকে শনাক্ত করে এবং তার উপরে তখন একতেনা প্রয়োগ করে। একতেনায় আমি এখানে বিশ্লেষণ দিব না, তাকে তখন একতেনা বানানো হয় তার কাছ থেকে তার মহাস্বার্থে। কারণ আপনি মৃত্যুর পরে কামিয়াবি হবেন, আপনার আপনি নিশ্চিত হবেন জান্নাত তথা অনাবিল শান্তি। আপনি আল্লাহর জাতি মিশতে পারে মৃত্যুর পরে, আর আপনার কোনো ভয় নেই। না আছে কবরের ভয়, না আছে হাসরের ভয়, না আছে মিজানের ভয়, না আছে পুলসেরাতের ভয়। এই জিনিসটা আপনি অর্জন করবেন, এটা কিন্তু সোজা কথা নয়। তা সেই জিনিসটা অর্জন করতে গিয়া মসজিদ তার মুরিদকে তার আধ্যাত্মিকভাবে, গাইবীভাবে তার সমস্ত ধন সম্পদগুলি নষ্ট করে দেবে। সে বুঝতে পারবে না যে মুর্শিদ করতেছে। একটা সৃষ্টি ধারাই নষ্ট হবে, প্রতারকদের দ্বারা প্রতারিত হবে, নিজের আত্মীয় স্বজন দ্বারা ধন সম্পদগুলি ছিনিয়ে নিয়ে নেবে। মানে একটা গরু মারা গেলে যেভাবে লুটপাট করে খাওয়া দাওয়া করা হয়, শকুনে খায়, চিলে খায়, হ্যাঁ, তারপর ওই যে শিগালে খায়, কুকুরে খায়, মশা মাছি ধুমধামের মৃত গরুটাকে ভক্ষণ করে, ঠিক সে অবস্থা হবে আপনার ধন সম্পদের। যে পারে সেই নিয়ে যাবে। নেওয়া যাওয়ার পরে আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন এবং ব্যতীত হবেন। কারণ এই সমস্ত কিছু ধ্বংস হয়েছে আপনার নিজস্ব মানুষ দ্বারা, কর্তৃক, আপনার সন্তান দ্বারা, আপনার বাতিজার দ্বারা, আপনার মামু দ্বারা, আপনার বন্ধুবান্ধব দ্বারা। একটি পয়সা আপনার থাকবে না, আপনি সম্মানও থাকবেন, ইজ্জতও থাকবে। ইভেন কি আপনার ছেলেমেয়েরা আপনার উপরে অসভ্য একটা অপবাদ উঠাই দেবে। এমন অপবাদ হবে যে আপনি তাকে দর্শন করতে আসছেন, এরকম অপবাদ উঠে দিতে পারে, যেটা নাকি আপনি বরদাস্ত করার মতন জৈলাপুরে সরকার, আপনার অন্তর জৈলাপুরে সরকার হয়ে যাবে, আপনার মান ইজ্জত সমস্ত কিছু দুলিশ্বাত করে দেবে। এটা কিন্তু মুর্শিদ করে, কামেল মুর্শিদ আপনাকে এই অবস্থায় ফেলে আপনাকে একতেনা করবে। একতেনা করে ওই যে যার অন্তর অস্ত্র ধরে শত সিপাহীর, ব্যথিত হৃদয় অস্ত্র ধরে শত সিপাহী, এরকম একটা ব্যথিত হৃদয় বানাবে। তখন আপনার কাছে আস্তে 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 মুর্শিদের আপনার সাথে প্রেম খেলা খেলবে, আস্তে আস্তে আপনার মাঝে দেখা দেবে। তখন আপনার এমন তিতা হবেন সৃষ্টির প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, বন্ধুবান্ধবের প্রতি। আপনি যেহেতু আপনি একজন সমাজদার, আপনি একটা পীরের মুরিদ, আপনাকে সেই শক্তি দেওয়া হয়েছে যাতে আত্মহত্যা না করেন। তখন আপনি দুনিয়াটার দিকে তাকাইলে আপনার ঘৃণা আসবে, ভয় আসবে, এটার দিকে আমি তাকাবো না। আর সুন্দর সুন্দর গজল গাবেন, সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন।
তথা আপনি পবিত্র হয়ে গেলে আপনি সৃষ্টির থেকে মুখ ফিরে অটোমেটিক আল্লাহর দিকে যেতে বাধ্য। এটা যদি আপনাকে প্রবৃত্তির থেকে পূজার থেকে নিবারণ করতে পারবে একমাত্র মুর্শিদে কামেল, আপনি সচেষ্টা কোশ্চিন কালো হতে পারবেন না। আর ওই যে মরার পূর্বে মরে যাও যে শব্দটা আমি তফসির করছি, সেই শব্দটা যে আপনি যে মরার পরে পূর্বে যে মরে যাও, সেটা হলো আপনার প্রবৃত্তিকে গলা চিপে ধরা, আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাকে, সেটাও আপনি একা একা পারবেন না। কোশ্চিনকালেই কেউ পারে নাই, আপনিও পারবেন না। এটা মুর্শিদে কামেল ব্যতীত এটা করা সম্ভবই না। মুর্শিদে কামেল দয়া করে যদি কাজটা করে দেয় তাহলে আপনি পারবেন। আপনার যদি ভাগ্যবান গোলন্দ নসিব হয় তাহলে মুর্শিদে কামেলের দয়া আপনার উপরে আসবে, আপনার ঘর সংসার আপনার অটোমেটিক হাতেতে চলে যাবে। আপনি ইচ্ছা করে যদি দংশন করেন সেটা কিন্তু আবার আপনি আবার ফিরে যেতে পারেন, কিন্তু এমন মানুষকে দিয়ে আপনার এই ধন সম্পদ ধ্বংস করবে যে আপনার এটার এই শোকের কোনো গল্লবে না। আমি বলে আসছি যে আপনার সন্তান হইতে পারে, আপনার ভাই হইতে পারে, পিতা হইতে পারে, এই লোকগুলি যারা কল্পনা করতে মানুষের কাছে বিচার দিতে পারবেন না, আপনি আদালতেও কেস করতে পারবেন না, তাদেরকে দ্বারা আপনাকে নিষ্পৃত করবে, নিগৃহীত করবে, লাঞ্ছিত করবে। এটা পারে যিনি মুর্শিদে কামেল, যিনি কামালিয়াতে নবুয়তের দরজার আবেদ, তিনি এটা পারে। তিনি আধ্যাত্মিক পাওয়ার আছে, খোদাই পাওয়ারগুলি তার পাওয়ার, তার জবান আল্লাহর জবান, তার হাত আল্লাহর হাত, যে হাত দিয়ে কাজ করে, সেই ব্যক্তি মুর্শিদে কামেল। এই ছটকা ফটকা সুইচকা ফাসকি মুর্শিদে কামেল নয়। সে মুর্শিদে কামেল এগুলো হলো প্রতারক। সেই মুর্শিদে কামেল আবার আপনার ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে সে জায়গা জমিন কিনবে, বিরাট বড় অট্টালিকা করে আপনাকে নিঃস্ব করে সাবা করে পালাই দেবে। তখন আপনি দুনিয়া এবং আখিরাতে দুইটাই বরবাদ হইল, যদি প্রতারক মুর্শিদের কাছে বইরে আপনার ধন সম্পদ নষ্ট হয়। কারণ মুর্শিদ ধন সম্পদ নিবে না, মুর্শিদ নষ্ট করে দিবে আপনাকে। যেমন ছোট ছোট বাচ্চারা তার খেলনার দুই হাতি খেলনা ধরে মুখে চুষনিও রাখতে পারে না, মুখে চুষনিটা খুলতে পারে না, হাউত করে চিৎকারটা ওঠে। মা যেমন ছলে বলে কলে কৌশলে এই খেলনাগুলির থেকে তাকে ছুটে লেখাপড়ার দিকে মনোযোগ করে, ঠিক মুর্শিদের দায়িত্ব ঠিক তাই। এই 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 নকল নশ্বর দুনিয়ার থেকে আপনারকে মোতওয়াজ্জহ করবে আসলের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।